বাবা, সারা জীবন তুমি খালি ভুলই করে গেছো। কেন রে, কি ভুল করলাম? আজ থেকে 20 বছর আগে তুমি ভাবো, মান করে জমিগুলো কত সস্তায় বিক্রি হলো। তোমাকে তখন বললাম নিতে, তুমি তখন নিলে না, জলের দামে বিক্রি হয়ে গেছিল। কিনলে কি হতো? মাম্পির বাবা ওখানে 10 কাঠা জমি কিনে রেখে দিয়েছে 50,000 টাকায়। আজ সেই জমি তোমার 50 লাখ টাকায় বিক্রি করলো। তাতে কি হয়েছে? তোর মা চন্দনা, সেই সময় আমার সেরকম জমি কেনার মতো কোনো পরিস্থিতিই ছিল না। সব দিনই তো তোমার এরকম অবস্থা। তোমার পরিস্থিতি কোন দিন ভালো ছিল? শোন চন্দনা, এমআইসের টাকাটা তুলেছিস মা? হ্যাঁ নাও, পাও তো 3000 টাকা, তার আবার এমআইএসের টাকা। কি অবস্থা! মেয়েটার স্বামী মারা গেল অকালে, আর ছোট ছেলেটা দায়ভার আমাকেই নিতে হলো আমার উপরে। চন্দনা এটা বুঝলো না। কিরে চন্দনা, খুব টেনশন আছিস মনে হচ্ছে, গালে হাত দিয়ে বসে আছিস, কি ব্যাপার? এখানে বস, বলছি। কি হলো তোর আবার? আর বলিস না কৃষ্ণা, আমার বাবা বললাম ওই মান করে জমিটা কিনলো না। আজ মাম্পির বাবা 50,000 টাকা দিয়ে জমিটা কিনে 50 লাখ টাকা বিক্রি করলো। তাই? হ্যাঁ, তাই বাবাকে বোঝাচ্ছিলাম কি ভুল করেছে বলতো বাবা জমিটা না কিনে। আগামী দিনে তো আরো দাম বাড়বে রে। হ্যাঁ, বাড়বে বই কি, 2-2.5 কোটি বেড়ে যাবে। আচ্ছা চন্দনা, তুই তো একটা প্রাইভেট ফার্মে ভালো জায়গাতেই চাকরি করছিস, তো তুই জমিটা কিনে নে না। কি যে বলিস, আমি কি করে জমি কিনবো? এই ইলেকট্রিক বিল, এই গ্যাস, এই জলের বিল, ছেলেকে একটা ভালো স্কুলে পড়াচ্ছি, তার দায়িত্ব, সংসারে যাবতীয় খরচা আমার। তারপরে বাবা আমাকে কতটুকু হেল্প করতে পারে, এটা কি সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব না। আমার তো স্বামী নেই যে আমি তার উপর ছেড়ে দেবো, এটা আমার পক্ষে খুব অসম্ভব, জানিস। দেখ চন্দনা, তোর বাবা একটা প্রাইভেট ফার্মে চাকরি করে অল্প অল্প করে টাকা জমা করে তোদেরকে মানুষ করেছে, ভালো স্কুলে পড়িয়েছে, তোদের অভাব বলতে কিন্তু কোনোদিন কিছু রাখে নাই। আবার তোদের 4টে বোনের বিয়েও দিয়েছে। তোর কপালটা নিহাত খারাপ, তাই স্বামী মারা গেল, কিন্তু সেই দায়ভারটাও কিন্তু তোর বাবা এখন নিচ্ছে। তোর শুধু নয়, তোর ছেলেরও দায়ভারটা নিচ্ছে, কোনোদিন তো না করে নাই। আর তুই কি করেছিস বল? তুই তো এতদিন চাকরি করছিস, 12 বছর 14 বছর চাকরি করছিস, তুই কি করলি? তুই কিছু করতে পেরেছিস? কিছুই করতে পারিস না। তো এখনকার দিনের সঙ্গে সে তখনকার দিনে তুলনা করিস না। তখনকার দিনে সেই মানুষটা অল্প পয়সায় যেটুকু করেছে তোদের জন্য একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে। তোদের অভাব বলতে কোনোদিন তোদের রাখে নাই রে। এটা ঠিক বলেছিস, অভাব বলে কিছু আমরা পাইনি। তাই তোর বাবা যেটা করেছে না, অনেক করেছে। আর একটা কথা শোন, মা বাবাকে ভুল করেছো এই কথাটা কখনোই বলা উচিত নয়, কারণ মা বাবার ডিকশনারিতে ভুল কথাটাই নাই, বুঝতে পেরেছিস? শোন, বাবাকে এই কথাটা বলা বন্ধ কর যে বাবা আমাদের জন্য কী করেছো। বাবা যা করেছে না, অনেক করেছে, তুই বুঝতে পারছিস না যে তোর জন্য কী করেছে। হ্যাঁ, এটা তো ঠিকই কথা। তখনকার দিনে অল্প পয়সাতেও কিভাবে সংসার চালিয়েছে বাবা, আর এখনকার এত পয়সা পেয়েও সংসার চালাতে পারছে না, নাজেহাল হয়ে যাচ্ছে। একটি করে ছেলে, তাতে নাজেহাল হয়ে যাচ্ছে। আর তখন 4টে 5টা 6টা করে ছেলে মেয়ে, তাদেরকে মানুষ করা, পরিবারে পিসেমশাই সবাইকে দেখা, আত্মীয় কুটুম, কত ছিল। এখন তো কিছুই নাই রে, তাও বলছিস পারছি না, তাহলে ভাব। তাই বাবাকে এরকম দোষারোপ বন্ধ কর যে কী করেছো আমাদের জন্যে। বাবা মাকে কখনোই বলা উচিত নয় যে আমাদের জন্য তুমি কী করেছো। হ্যাঁ, ঠিকই বলেছিস। বাবার কাছে গিয়ে আমার ভুল হয়ে গেছে, আমি বাবার কাছে ক্ষমা প্রার্থনা করব। তাই সবাইকে বলছি, মা বাবাকে কী করেছো আমাদের জন্য, এই কথাটা বলা কখনোই উচিত নয়। মা বাবা যেটা করে না, সেটা যদি দম থাকে করে দেখান।